আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমাদের বাড়িতে তো ধীরে ধীরে কাজ শুরু হয়ে গেছে আর কাজ চলতেছে। তো খুব তাড়াহুড়া করে কাজ না, আস্তে ধীরেই চলতেছে। তো এখন তো চলতেছে রডের কাজ। তো সকাল থেকে আর কি রড সোজা করার কাজ চলছে। তো সোজা মানে যতটুকু দরকার ততটুকু করে সোজা করতেছে। রডগুলা তো ওই যে বাঁকা থাকে, এই জন্য সোজা করে করে। তো এখন হইতেছে করবো হইতেছে রডগুলা কাটবো মাপ করে করে বেজ বানানোর জন্য রডগুলা, তারপরে যে কলম বানানোর জন্য, কলম না কলাম কি বলে, যাই হোক কলাম বানানোর জন্য আর কি করবো, এই রড হইতেছে কাটবো। তো ভাবলাম যে যেহেতু বাড়ির কাজ বলছি, যে আমাদের বাড়িতে কাজ কিভাবে হইতেছে কি হইতেছে না হইতেছে একটু একটু করে সব কিছুই দেখামো। তো চলেন যাই দেখি রড কিভাবে কাটে, দেখে আসি আপনাদেরও দেখাই। ওই যে ওই পাশে রডের মানে রড কাটার জন্য রেডি করতেছে মেশিনপত্র। এদিকে আবার মা দুপুরে রান্না বসাইছে, আজকে শাক রান্না করতেছে আর হচ্ছে মাছের তরকারি, রুই মাছের তরকারি। তো যে সবজি কষিয়ে পানি দিয়ে দিছে, এই যে সবগুলো এই জায়গায় দাঁড়ায় রয়েছে। আগুন ধরছে? ও বাবা রে, কি কয় আগুন ধরছে বলে। তো ওই মেশিনে কাজ মানে চালু করার সময় নাকি কি আগুন ধরছে, এই কারণে মনে হয় মেশিন ওটা নষ্ট, অন্যটা দিয়ে কাজ করবো। তাই কইতেছে আগুন ধরছে আগুন। তো ওই যে ওইটা দিয়ে প্রথমে শুরু করছিল, তো এটা আবার আগুন ধরছে দেখে এখন আবার এটা দিয়ে করবো। এই যে রড কাটবো। কতটুকু করে কাটবেন রড মাপ, মানে কয় ফুট লম্বা করে কাটবেন? 20 ফিট, 3 ইঞ্চি কম। সরো 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 সরো, এদিকে আইসো না, এদিকে আইসো না, এদিকে আইসো না। এদিকে আইসো না, চোখে যাইবো তো। তো ওই পাশে তো রড কাটতেছে, এই পাশে আবার এই যে ধান ক্ষেত, ধান খাতে যে ধান পড়ে গেছিল ওই খেতে এখন আবার কি যেন বুনবো, কি বুনবো জানি না, কিন্তু ওই যে হাল চাষ দিতেছে ট্রাক্টর দিয়ে। হাসতেছে, ভিডিও করতেছে দেখে। আমাদের পরিচিত, এই যে এই পাশেই বাড়ি, আর এই ক্ষেত মানে উনি বুনে, ওনারই। পোলাপানের শখ, বৈশা বৈশা দেখবো আনাজ কেমন করতেছে। ওই পাশে রডও কাটতেছে আর এই পাশে থেকে সোজা করে করে দিতেছে রড। রড কেমন সোজা করে ফাঁকা জায়গায় দেবো রড। রোড যখন ফাঁকা হয় তখন এই যে রডটা নিয়ে টান দেয়। কঠিন অবস্থা রডের, তো এমনি রড জারে গেছে, তার ভিতরে হচ্ছে 16 মিলি। এই বাঁকা রড সোজা করা কঠিন ব্যাপার।
কারেন্ট গেছে, কারেন্ট যায় আর আহে, কারেন্ট যায় আর আহে। এখানে কারেন্ট থাকবো, নিশ্চিন্তা মুক্ত কারেন্ট থাকবো, কিন্তু কারেন্ট থাকেই না, প্রজেক্ট নাই, তারপরেও থাকে না। বান্ডিলে খায় গোটা করে, সেটটা করে না। তো ওই পাশে কি কাজ চলতেছে? হ্যাঁ হ্যাঁ, কারেন্ট যায় আর আহে, এখন আবার কারেন্ট আইছে। তো ওই পাশে তো কাজ চলতেছে, এই পাশে আবার মা রান্না বান্না শেষ। এটা কি বলে? লাল সুতা। এই দেখো কষ্টিপ তো আইসা পড়ছে খাবার খাইতে। রান্না বান্না হয়ে গেছে গা। তো রান্নার ভিডিও আজকে আর করা হয় নাই। তো যে লাউ শাক রান্না করছে, আলু দিয়ে মিশিয়ে, শাক অল্প দেখে আলু দিয়ে মিশিয়ে শাক রান্না করছে। আর হইতেছে এই যে আলু বেগুন আর মূলা দিয়া আজকে রুই মাছের তরকারি রান্না করছে। তো এখন খাইতে দিমু, ভাত বাইরে নিছি। তো এই যে ভাত মা খাই দিছি আনাসরে মাছ দিয়া। এই যে আনাসের ভাত মাছের পেটি দিয়া ভাত মা খেয়ে দিছি, রুই মাছের পেটি দিয়া। তিনটা সাপ তোমার ফিটার নিয়ে চলে গেছে গা। হ্যাঁ কি বলে, তিনটা সাপ বলে আনাসের ফিটার নিয়ে চলে গেছে গা। শাক কেমন হয়েছে? শাক খাবে? শাক ঝাল, শাক ঝাল খাও। আনাস তুমি বলে বড় হয়ে গেছো, হাত দিয়ে ভাত খাওয়া শিখছো? তোমার আঙ্কেল আন্টিরা বলে বলে আনাস কত বড় হয়ে গেছে, হাত দিয়ে ভাত খাওয়া শিখছে। তোমার জন্য আঙ্কেল 3টা চকলেট আর আইসক্রিম আনছে না? ঠিক আছে, এখন ভাত খাও। ভাত সবগুলা যদি খাও তাহলে আবারও আনবো। ঠিক আছে মা। হ্যাঁ মুরগি দেখবে? ঠিক আছে, মুরগি ডিম পারলে ডিম নিয়ে যাইও আঙ্কেল আন্টির বাসায়। ঠিক আছে। খেতে পাচ্ছ না? না খাও, সুন্দর করে মুখে দাও, তাহলে খেতে পারবা। খেতে পারছ? হ্যাঁ খেতে পারবা। হ্যাঁ খেতে পাচ্ছি না কেন? এখন আবার খেতে পারছে। ঝাল না, মাছ দিছি। হ্যাঁ তোমাকে মাছ দিছি, তোমাকেও মাছের পেটি দিছি, খাও। হ্যাঁ খাও। তরকারি গরম চুলা। এ আবার কি করে? ভাত খাও। দারুণ গরম ভাত। তোমার ভাত ঠান্ডা, তুমি খাও। কেমন হয়েছে তরকারি? কেমন হয়েছে গো? তরকারি ভালো হয়েছে, শাকও ভালো হয়েছে, খাওয়াটা ভালো হয়েছে না? টুপি পরে নামাজ আল্লাহ দিবে, ভাত খেয়ে নো। ঠিক আছে। হ্যাঁ তুহিন ডাকে না, তুমি ভাত খাইতেছো এই কারণে তুহিন ডাকে না তোমারে। ওই যে ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নাও।
ও যতক্ষণ এরকম করবো মানে ওর হাতে দিয়ে রাখলে এরকমই করবো, আমি খাওয়াই দিতে হইব তাইলে সে খাইবো। তো আমি এখন ও কইতেছে আমি একাই খাবো, তুমি আমাকে খাওয়াই দিতে পারবা না, তুমি খাওয়াইতে গেলে ভাত পড়ে যাবো, আমি খাওয়াইতে গেলে ভাত পড়ে যাবো। ও সুদেম নকরে খায় উমর, উমর কাউকে ভাইয়া লাগে। হ্যাঁ হ্যাঁ হাই রে, ওই দাদা করে ডাক দিব, ওই ভাইয়া করে ডাক দিব। হ্যাঁ আল্লাহ রে, যাই হোক এখন খাওয়া দাওয়া করে নেই, কথা শুরু করলে আর থামেন না।